বেশ অর্থাৎ বিক্ষোভ চালিয়ে যাওয়ার এই মুহূর্তে বক্তব্য রাখছেন, বলছেন এখানকার স্থানীয় মানুষজন। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলি। দাদা, এই মুহূর্তে প্রচুর পুলিশ রয়েছে, আপনারা দাঁড়িয়ে রয়েছেন, কি করবেন? কতক্ষণ বিক্ষোভ চালাবেন? কতক্ষণ বিক্ষোভ চালাবেন? আমি সবে এলাম, আমি এখন। দাদা, কতক্ষণ বিক্ষোভ চলবে? আপনি তো সকাল থেকে দোকানে রয়েছেন, কতক্ষণ এই বিক্ষোভটা চালাবে? বিষয় হচ্ছে মানুষের একটা ক্ষোভ, কতক্ষণ চলবে এটা তো পারফেক্ট টাইম বলে বলা যায় না। একটা বাচ্চা মারা গেছে, তার পরিবার এবং এলাকার বাসীর এটা দীর্ঘদিনেরই রাস্তা নিয়ে একটা সমস্যা, যার ফলে তো এই ঘটনাটা ঘটেছে। বিক্ষোভ এটা কতক্ষণ চলবে সেটা প্রশাসন ঠিক করবে। এতক্ষণ 7টার সময় ঘটেছে, এখন প্রায় 12টা সাড়ে 12টা বাজে। প্রশাসনের কাছে কোনো ব্যাপার না অ্যারেস্ট করা, কোনো ব্যাপার না। এটা এমন না যে কোনো একটা ব্যক্তি করেছে তাকে ধরা যাবে না, চেনা যাবে না। এটা একটা রোডের কন্ট্রাক্টরের একটা জেসিবি মেশিন, কে চালাচ্ছিল, কারা আছে, কন্ট্রাক্টর কারা। আমি তো নিউজে একটু আগে দেখলাম মেয়র বললো যে কন্ট্রাক্টরের এগেনস্টে একটা কিছু ব্যবস্থা নেবে। তো যে বাচ্চাটাকে মারলো, যে এবং সে ড্রাইভারও না, মিডিয়া চ্যানেল ভুল তথ্য দিচ্ছে, আমি আপনাকে জানাচ্ছি। যে গাড়িটা চালিয়েছে সে কিন্তু প্রপার ড্রাইভার না, ড্রাইভার পাশে বসেছিল এবং হেল্পারকে দিয়ে চালাচ্ছিল। কালকে মহলা ছিল, যথারীতি আমরা জানতে পেরেছি সারা রাত তারা মদ খেয়েছে এবং সকালবেলা ওই নেশাগত অবস্থায় গাড়ি চালাতে এসছে। এবার যা হয়, আপনারা নিউজ চালান, আপনারাও জানেন ব্যবস্থা কি হবে। বোঝা যাচ্ছে সমাদৃতা আছে, তাদের ক্ষোভ রয়েছে, রাস্তা সংস্কার হয় না, এরকম একাধিক ক্ষোভ রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, আমি অমিতকে বলবো, অমিত বাদিকের ছবিটা দেখাও। পুলিশ আধিকারিকরা কিন্তু এই মুহূর্তে এখনো ওখানে মোতায়েন রয়েছে এবং তারই সঙ্গে তাদেরকে ঘিরে রেখেছে জনতা। প্রচুর প্রচুর এই মুহূর্তে এলাকা বাসিন্দারা তাদেরকে ঘিরে রেখেছে। একদিকে যখন এই ছবি উঠে আসছে, ঠিক এই ডান দিক দিয়ে আরো একটি ছবি উঠে আসছে, এই সোজাসুজি সেই ঘটনাস্থল। এই ঘটনাস্থলের সামনেই যে পে লোডার রাখা রয়েছে, এই পে লোডারে কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। পরপর দুটো পে লোডার রয়েছে, সেই দুটো পে লোডার কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। একদিকে বিক্ষোভ চলছে, আর ঠিক ঠিক ওই পে লোডারে কিন্তু এই মুহূর্তে একাংশ কিন্তু ভাঙা হয়েছে, একবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। সার্বিকভাবে কিন্তু এই সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে। বাসদ্রোণের যে পরিবেশ এই মুহূর্তে কিন্তু উত্তপ্তই রয়েছে। মহালয়ার দিন সকালবেলায় পড়তে এসেছিল সেই বাচ্চা ছেলেটি, নবম শ্রেণীর ছাত্র সৌম্যশীল, তিনি পড়তে এসেছিলেন সাইকেল নিয়ে এবং তারপরে কিন্তু মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। পে লোডার সজোরে গিয়ে গাছের গোড়ায় একেবারে মাথা থেতলে দেয় ওই বাচ্চাটির। তারপরে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এর দায় নেবে কে? কারণ এলাকা বাসিন্দারা বলছেন যে দীর্ঘদিনে তাদের অভিযোগ রয়েছে এই রাস্তা, আমরা ছবি দেখেছি সমাদৃতা, কোথাও 3 ফুট উঁচু, কোথাও 2 ফুট নিচু, এইরকম একটা সিচুয়েশন রাস্তা। আর এই রাস্তার ওপর দিয়েই নাকি একজন হাতসেট করছিলেন পে লোডার চালানোর। এবং যারা বাসিন্দারা রয়েছেন এখানকার, তারা অভিযোগ করছেন যে যিনি চালাচ্ছিলেন এই পে লোডার, তিনি কিন্তু অভিজ্ঞ নন, তিনি কিন্তু প্রশিক্ষণ নেওয়া নন। তাহলে এখানে প্রশ্ন, কেন তার হাতে, কেন স্টিয়ারিংটা দেওয়া হলো? এই জায়গা থেকে প্রশ্ন, কে এর দায় নেবে? এই যে এত বড় দুর্ঘটনা হয়ে গেল, এর দায়ী বা কে নেবে? ইতিমধ্যে অনিতা কর মজুমদার, এখানকার কাউন্সিলর, তাকেও কিন্তু এই জায়গায় আসার জন্য দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তবে এখনো পর্যন্ত আমরা তাকে আসতে দেখিনি। তার সঙ্গে কথা হয়েছিল, তিনি বলছেন তিনি পুলিশ স্টেশনে রয়েছেন এবং সেখানে সমস্ত কাজ ছেড়ে এই জায়গাতে আসবেন তারপরে। তবে প্রশ্ন, এখনো যে ঘটনার 500 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কখন তিনি আসবেন, কখন তিনি এলাকা বাসিন্দাদের কথা শুনবেন? এতবার অভিযোগ শোনা হয়েছে, এতবার অভিযোগ বলা হয়েছে, তারপরে যখন কাজ হয়নি, তিনি কি আজকে আসবেন? তিনি কি তাদের সঙ্গে কথা বলবেন? এই বিষয়ে তো প্রশ্ন উঠছে। এই জায়গা থেকে তোমাকে আরো ছবি দেখাই। অমিত, একটু ছবিটা দেখো। এই মুহূর্তে কি পরিস্থিতি? বাসদ্রোণী সকাল থেকে দফা দফায় উত্তেজনা হয়েছে, যত বেলা গেছে তত বেশি উত্তেজনা ছড়িয়েছে। একইভাবে একই রকমভাবে কিন্তু এলাকা বাসিন্দারা পুলিশকে ঘিরে রেখেছে। একেবারে যে মর্মান্তিক ঘটনা, তার বিচার চাইছেন তারা। যে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে, এই দুর্ঘটনার পিছনে কাদের হাত রয়েছে, কেন ধামাচাপা দেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন উঠছে জনতার তরফ থেকে। এই জনতা ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চালাবে যতক্ষণ না পর্যন্ত কাউন্সিলর আসবে, এমনটা কিন্তু একেবারে স্পষ্ট করে জানাচ্ছেন উত্তেজিত জনতা। এই মুহূর্তে যে ছবি উঠে এলো, আমরা দেখলাম যে পুলিশের সঙ্গে কিন্তু জনতার একবারে বাকবিতণ্ডা হয়। কার্যত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন পাটুলি থানার ওসি এবং সেই সময় কিন্তু একেবারে ঘিরে ধরে জনতা, তাকে কিন্তু আবারও সেই জায়গায় ফিরিয়ে আনা হয়েছে। উইনার্স টিম, মহিলা উইনার্স টিম কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমেছে, তারা কিন্তু একেবারে প্রোটেকশন দিয়ে রেখেছে। আমরা দেখতে পেলাম যখন পাটুলি থানার ওসিকে ঘিরে রাখা হয়েছিল, সেই সময় তাকে উদ্ধার করতে এসেছিল বেশ কিছুজন পুলিশ কর্মী এবং তারপরে কিন্তু আরও বিক্ষোভ আরো অন্য লেভেল নেয়, অন্য মাত্রা নেয় এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি একেবারে গোল করে দাঁড়িয়ে রয়েছে উত্তেজিত জনতা। তারা বিচার চাইছেন, তারা বলছেন এর পিছনে যারা জড়িত রয়েছে তাদেরকে ধরতে হবে। এবং তোমাকে এই বিষয়ে জানিয়ে রাখি, সকালবেলা যখন আমরা এখানে ঘটনাস্থলে এসেছিলাম তখনই কিন্তু অনেকেই জানিয়েছেন যে ওই 4 জনের নাম উঠে আসছে। এই 4 জনই কিন্তু গতকাল রাত্রির থেকে মদ্যপ পান করেছিল এবং সকালবেলা কিন্তু মদ্যপ অবস্থাতে ছিল এবং সেই মদ্যপ অবস্থাতে কিন্তু পে লোডার চালানো হয় এবং যিনি চালাচ্ছিলেন তিনি অভিজ্ঞ নন। তার পাশের সিটে বসেছিলেন
ছিলেন ড্রাইভার, অর্থাৎ ড্রাইভারের সিটে ড্রাইভার ছিলেন না, ছিলেন অন্য আরেকজন যিনি কিনা অনভিজ্ঞ। সেই জায়গা থেকে প্রশ্ন, কেন তারাতে ছাড়া হলো এরকম একটা সংকীর্ণ এলাকায়, এরকম একটা জরাজীর্ণ রাস্তার মধ্যে যেখানে বিপদ একেবারে হাতের মুঠোর সামনে, সেই জায়গায় কার ইয়েতে ছাড়া হলো? এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখাবো, যার কারণে কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি একেবারে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, পরিস্থিতি দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে। আবারও সেই উত্তেজনার ছবি উঠে আসছে। আমি 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 একটু ভিতরে প্রবেশ করি, দেখি উত্তেজিত জনতা ঠিক কি করছে। দিনেশনগর বেকার এখানকার লোক, এরা এখানকার পার্টি অফিসের লোক। দীর্ঘদিন ধরে এরকম করে যাচ্ছে, দীর্ঘদিন ধরে এরকম করে যাচ্ছে। প্রত্যেক বছরে একটা করে প্রত্যেক বছর গীতানগরের বাসিন্দা। গীতানগরে গেলে পিছিয়ে দেবে পুলিশ, গীতানগরে ঢুকতে পারছে না, গীতানগরে ঢুকতে দিচ্ছে না পুলিশ। কাউন্সিলরকে কিসের জন্য ওরা সেভ করছে? কোনো তো একটা কারণ আছে, একটা রিজন থাকছে। এদের কাউন্সিলর কত টাকা দেয় মাস গেলে? কি বলবো এদেরকে বলুন? আবার আমরা ধরে পুলিশকে ধরে প্রত্যেকের ঘরে এদের বাচ্চা রয়েছে। আজকে যদি এদের ঘরে কিছু হতো তখন এরা কি করতো? পুলিশ মেরে আমাদেরকে, তারপরে পুলিশদেরকে বের করে নিয়ে যাচ্ছে। আমরা কোনো দোষই করলাম না, মারলো পুলিশ। আমরা বেকার পুলিশ মেরে গেল আমাদের। এখন বাজারে গেছে বলে আমার দিদিকেও মেরেছে। কি বলতে? আবার ছেলে পুলিশ, মেয়ে পুলিশ না, ছেলে পুলিশ। এত চিল্লালে হবে না, সবাই মিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হওয়ার সময় কিন্তু ধাক্কাধাক্কি হয় এবং যে অভিযোগ উঠেছে জনতার তরফে যে কোনো এক পুলিশ কর্মী তিনি মারধর করেন, এমনটা অভিযোগ উঠছে। এবং এই জায়গা থেকে কিন্তু আরো সব মিলিয়ে ঐন্দ্রিলা বুঝতে পারা যাচ্ছে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি। আমরা অবশ্যই নজর রাখবো পরিস্থিতি যাতে শান্ত হয়, সেটা আমাদেরও নিশ্চিতভাবে আমাদেরও সেই চাহিদাটাই থাকবে, সেই চাওয়াটাই থাকবে যে ওখানে যে অভিযোগগুলো রয়েছে ওখানকার বাসিন্দাদের, সেই অভিযোগগুলো যেন শোনেন কাউন্সিলর, ব্যবস্থা হয়। মর্মান্তিকভাবে মহালয়ার দিন মায়ের কোল খালি হয়ে গেছে, একই সঙ্গে পুলিশের উপর চড়াও হয়ে রাস্তা ঠিক হয়ে যায় না। সুতরাং তারাও নিরাপদে কাজ করুন, সেটাও আমরা চাইব। এই মুহূর্তে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর।